এই সেশন আমরা দেখবো হচ্ছে কিভাবে মিনিমস ম্যাক্সিভ ফাংশনটা ইউটিলাইজ করা যায়। সো এই ফাংশনটা বেসিক্যালি ইউজ করা হয় ম্যাক্সিমাম এবং মিনিমাম ফিগার আউটটা বের করার জন্য। আর যখন আমরা ইফ অ্যাড করেছি তখন মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কিভাবে ফিগার আউট করবো সেই জিনিসটা আমরা এই টিউটোরিয়ালের মধ্যে দেখবো। সো ফার্স্টে যদি আমরা দেখি যে কিছু ডেটা সেট এখানে দেওয়া আছে অ্যাজ ওয়েল এস দিস ইজ ডেটা সেট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে এখানে। ওকে, সো আমি জাস্ট একটু হালকা জুম বাড়িয়ে নিই। ওকে, সো দিস ইজ দ্য জুম ফিগার, দেন হচ্ছে একটু শর্ট করে নিই। আর গ্রিপ লাইনটা আমরা ফার্স্টে রিমুভ করে দিই। ভিউ ট্যাবে গিয়ে আমরা গ্রিপ লাইনটা রিমুভ করে দিই। দ্যাটস লুক লিটল বিট গুড। সো ফার্স্টে যদি আমরা এখানে লক্ষ্য করি যে বেসিক লেভেলে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে দ্য মিনিমাম, ফাইন্ড দ্য মিনিমাম স্যালারি ফর অল দ্য এমপ্লয়ি। ওকে, সো আমরা জাস্ট এখানে মিনিমাম স্যালারিটা বের করবো, মিন, দ্যাটস ইট। এখানে সেম ভাবে নাম্বার 1 নাম্বার 2 দেওয়া আছে। সো আমরা যে কোনো একটা পার্টিকুলার, যেমন এই নাম্বারটা আমরা সিলেক্ট করবো, দেন হচ্ছে সেকেন্ড নাম্বার, এই দুইটা নাম্বারের মধ্যে মিনিমাম কোনটা, তো 53 হচ্ছে মিনিমাম, তো আমরা পেয়ে গেলাম, সিম্পল। সো আমরা জাস্ট এখানে মিনিমামটা ইউজ করবো, দেন মিনটা ইউজ করে দেন হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করে দিব। এখানে বলছে স্যালারি, আমরা স্যালারি কলমটা নিব, দ্যাটস ইট, ক্লোজ প্যারেনথেসিস, সিম্পল এন্টার। সো আমাদের মিনিমাম স্যালারি হচ্ছে 30,244। ওকে, সো আমরা যদি একটু ফিল্টার করে দেখি, সো আমরা এখানে দেখতে পাই যে দেখেন এটা হচ্ছে মিনিমাম, অ্যান্ড ম্যাক্সিমাম যদি আমরা দেখি যে 99,000। ওকে, সো সেকেন্ড কোয়েশ্চেন বলা হচ্ছে ডিটারমাইন দ্য মিনিমাম পারফরমেন্স স্কোর অ্যাক্রস অল এমপ্লয়ি। সো যার হচ্ছে স্কোরটা আমাকে বের করতে মিনিমাম স্কোর, সো মিন ফাংশনটা আমি ইউজ করবো, দেন এখানে বলা হচ্ছে স্কোর, পারফরমেন্স স্কোর, দ্যাটস ইট, জাস্ট ক্লোজ প্যারেনথেসিস, সিম্পল, দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। এরপর সেকেন্ড যদি আমরা যাই যে অ্যাডভান্স লেভেল আমরা কীভাবে ইউজ করবো, সো ফার্স্টে বলা হচ্ছে এখানে যে ফাইন্ড দি মিনিমাম স্যালারি ইন দ্য সেলস ডিপার্টমেন্ট। সো সেলস ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারিটা আমাকে ফিগার আউট করতে বলা হচ্ছে। সো আমরা এখানে ইউজ করবো হচ্ছে মেইন ইপস। ওকে, মেইন ইপস আমরা ইউজ করবো, তো মিনিমাম রেঞ্জটা আমাকে নিতে বলছে। সো আমরা কিসের রেঞ্জটা নিব, ফার্স্ট আমাকে বলেছে কিন্তু কি স্যালারিটা বের করতে হবে, স্যালারি রেঞ্জ মিনিমাম। সো আমি স্যালারিটা সিলেক্ট করবো, কমা দিব, অ্যান্ড ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করা বলছে, তো আমরা ডিপার্টমেন্টে যাবো। সো ডিপার্টমেন্ট, অ্যান্ড দেন আমাদেরকে বলেছে সেলস ডিপার্টমেন্টে আমাদের মিনিমাম স্যালারি বের করতে হচ্ছে, তো ক্লোজ প্যারেনথেসিস এন্ড জাস্ট এন্টার। সো সেলস ডিপার্টমেন্টে যদি আমরা লক্ষ্য করি আমাদের মিনিমাম স্যালারি হচ্ছে 38,219 টাকা। ওকে, সো সেকেন্ড এরপরের কোয়েশ্চেন যদি আমরা যাই, বলছে ফাইন্ড দি মিনিমাম স্যালারি বাই ডিপার্টমেন্টস। ওকে, সো বাই ডিপার্টমেন্ট অনুসারে আমাকে বলা হচ্ছে মিনিমাম স্যালারিটা ফিগার আউট করার জন্য। সো এখানে আমাদের যে ডিপার্টমেন্ট আছে আমি সেটা আগে থেকে নিয়ে রেখেছি। সো আমি এখানে ইউনিক ফাংশনটা ইউজ করছি। সো আপনারা হয়তো বা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখছেন যে ইউনিক ফাংশনটা কিভাবে ইউটিলাইজ করা যায়। সেখানে যদি আমরা যাই, সো আমরা এখানে মিন ইপস ফাংশন আমরা ইউজ করবো, মিন ইপস, দেন হচ্ছে আমাদের মিনিমাম রেঞ্জ আমাকে বলা স্যালারিটা বের করার জন্য মিনিমাম স্যালারি। সো আমি স্যালারিটা ক্লিক করবো। সো আমরা এই ফর্মুলাটা যেহেতু কপি করবো, সেখানে আমরা $সাইন ইউজ করবো। ওকে, দ্যাটস ইট, এটাকে ফ্রিজ করে দেবো। এরপরে বলা হচ্ছে ক্রাইটেরিয়া বলা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, রাইট। সো আমি ডিপার্টমেন্ট ক্লিক করলাম, ডিপার্টমেন্ট ক্রাইটেরিয়া আমি নিলাম, এটা আমি ফ্রিজ করে দিব, অ্যান্ড দেন আমাকে বলা হচ্ছে এখানে ভাই ডিপার্টমেন্ট, যেহেতু আমি এটা ডাউনওয়ার্ডে কপি করবো। সো আমি এখানে $সাইন দিব হচ্ছে লেফট সাইডে, দেন ক্লোজ প্যারেনথেসিস, জাস্ট এন্টার। সো আমরা যদি লক্ষ্য করি যে আমার এইচআর ডিপার্টমেন্টে 42,302, আর সেলস ডিপার্টমেন্টে 38,219, অ্যান্ড ফাইন্যান্সে 30,244, অ্যান্ড মার্কেটিংয়ে 30,680, অ্যান্ড দেন হচ্ছে আইটি ডিপার্টমেন্টে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 32,849। দিস ইজ দ্য মিনিমাম। সো আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে ক্যালকুলেট দ্য মিনিমাম স্যালারি ইন দ্য আইটি ডিপার্টমেন্ট ফর এমপ্লয়ি উইথ এ পারফরমেন্স স্কোর গ্রেটার দ্যান 80। সো আমরা এখানে ফাংশন ইউজ করবো মিন ইপস। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে স্যালারি। সো আমি স্যালারি কলামটা সিলেক্ট করবো, দ্যাটস ইট। অ্যান্ড এরপর যখন আমি ডিপার্টমেন্টে যাবো, ডিপার্টমেন্টে গিয়ে আমরা নিব হচ্ছে আইটি, আমাদের ক্রাইটেরিয়া হবে আইটি, দ্যাটস ইট, সিম্পল। অ্যান্ড সেকেন্ড যে ক্রাইটেরিয়া আমাকে বলা হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, পারফরমেন্স স্কোর। সো স্কোরে যাবো, অ্যান্ড দেন আমরা এখানে গ্রেটার দেন 80। সো গ্রেটার দেন 80, okay, double quotations and the close parenthesis, enter. So এই যে ক্রাইটেরিয়া আইটি ডিপার্টমেন্টে যাদের স্কোর গ্রেটার দেন 80 তাদের মিনিমাম স্যালারি হচ্ছে 45,031 টাকা। দিস ইজ ওকে। সো নেক্সট কোয়েশ্চন হচ্ছে আমাদের
They determine the minimum salary for employee who are not in the HR department. So HR department নাই ওরকম ব্যক্তির মিনিমাম স্যালারি ফিগার আউট করার জন্য সো আমরা এখানে হচ্ছে মেইন ফাংশনটা ইউজ করি মিনিপস ওকে সো আমরা ফার্স্ট এখানে নিব হচ্ছে স্যালারি and then criteria. So আমরা criteria নিব হচ্ছে ডিপার্টমেন্ট, then আমাকে বলা হচ্ছে not equals to HR, so greater than or less than, it means not equal sign, equals to হবে HR close parenthesis just enter. সো আমাদের HR ডিপার্টমেন্টে নাই ওরকম ব্যক্তির মিনিমাম স্যালারি হচ্ছে 30,244। আমরা যদি এর আগে এখানে দেখি যে আমাদের সবচেয়ে মিনিমাম স্যালারি ছিল হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সো আমাদের ক্যালকুলেশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো এখন আমরা দেখবো হচ্ছে ম্যাক্সিমাম মানে ম্যাক্স অ্যান্ড ম্যাক্স এই ফাংশনটা কীভাবে ইউজ করতে হয়। সো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের এই সেম প্রশ্নের মাধ্যমে আমরা প্র্যাকটিস করবো যে ম্যাক্স অ্যান্ড ম্যাক্স এই ফাংশনটা। সো আমরা মিনটাকে ম্যাক্সে রিপ্লেস করি, ফার্স্ট আমরা এরিয়াটা সিলেক্ট করবো ওকে। সো আমরা কন্ট্রোল এফ ফাংশনটা ইউজ করবো রিপ্লেস করার জন্য। সো আমরা এখানে লিখছি মিনিমাম ওকে। সো আমরা এটাকে রিপ্লেস করবো ম্যাক্সিমাম দিয়ে, so replace all okay, wait please, I have to select this range, replace all okay, and then select this one, replace all okay. So আমরা এইভাবে করে যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা পার্টিকুলার ট্যাক্সকে আমরা রিপ্লেস করতে পারি ওকে। কন্ট্রোল রেস ফাংশন কন্ট্রোল অ্যাপ ফাংশন আমরা ইউজ করে অ্যাপ ফাংশন ইউজ করলে আমাদের সামনে এই মডিউলটা চলে আসবে। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি অফ এমপ্লয়ি। জাস্ট আমরা এখানে এই ফাংশনটাতে মিনটাকে আমরা ম্যাক্স করে দেবো, সিম্পল। আর রেস সেম ম্যাক্স, তো ম্যাক্সিমাম স্যালারি চলে আসবে। সো এখানে আমরা জাস্ট এখানে ম্যাক্স করে দেবো, ম্যাক্স very simple। এখানে দিব হচ্ছে ম্যাক্স ইফ, তাহলে ম্যাক্সিমাম স্যালারি চলে আসছে। এখানে আমরা দিব হচ্ছে ম্যাক্স ইফ, মানে ইউজার মডিউলটা হচ্ছে পুরোটাই সেম, মিন ইফ মিন ম্যাক্স ইফ ম্যাক্স এই দুইটা ফাংশনেরই যে ইউজার মডিউলটা দুইটাই সেম, জাস্ট হচ্ছে আপনি জাস্ট মিন অ্যান্ড ম্যাক্স টাইপ চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে, সিম্পল। সো নেক্সট কোয়েশ্চনটা আমরা করে দিই। এখানে আমরা দেব হচ্ছে ম্যাক্স, দেন আমরা এটাকেও ম্যাক্স করে দেব ওকে। সো আমরা এইভাবে করে মিনিমাম অ্যান্ড মিনিপস অ্যান্ড ম্যাক্সিফ ফাংশনটা ইউজ করে আমাদের এক্সপেক্টেড মিনিমাম রেজাল্ট আমরা ফিগার আউট করতে পারবো অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট আমরা ফিগার আউট করতে পারবো ইউজিং মাল্টিপল ক্রাইটেরিয়া বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। সো দ্যাটস ইট, গো।